হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। প্রথমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তাতে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি। দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কিছুটা নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি ভাজবো না, বেশি লাল করে ভাজবো না, এপিট এপিট করে একটু লাল হয়ে আসবে ততক্ষণ অবধি ভেজে নেব। দেখুন, এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আরেক পিঠও লাল লাল করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমার এটা ভাজতে টাইম লেগেছে 5 মিনিট মতো। দেখুন, তুলে নিচ্ছি আমি সবগুলোকে। এভাবে তুলে নেব আমি সবগুলোকে। তারপর ওই তেলেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একইভাবে ভেজে নেব আমি। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে তারপরে নেড়েচেড়ে নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আরও এক পিঠ এভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। তারপরে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তাতে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট মতো ভাজবো। বেশি ভাজলে পরে চিংড়ি মাছটার স্বাদটা খারাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। দেখুন, আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলেই ওই তেলে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তাতে আমি কটা গোটা মশলা দিয়েছি। যেমন আমি দিয়েছি চারটে এলাচ, একটা দারচিনি আর 4টে লবঙ্গ দিয়েছি। আর 1 চামচ মতো জিরে দিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে পরে আমি ওতে লঙ্কা দিয়ে দেবো 4টে মতো। লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি আমি। লঙ্কা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। ভালো করে ভাজা হয়ে গেছে। এতে আমি আদার পেস্ট করে রেখেছিলাম, আদার পেস্টটা দিয়ে দেব। আর এখানে আমি একটা রসুন গ্রেট করে রেখেছিলাম। আদা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাতে আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু তেল ছেড়ে আসলে তাতে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তাতে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এটাকেও কিছুক্ষণ মতো কষিয়ে নেব, তেল ছেড়ে যতক্ষণ না আসছে ততক্ষণ। এটা আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। একটু তেল ছেড়ে এসছে। আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা যতক্ষণ তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ঠিক যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টক দই যেহেতু দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। তারপর এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, তেল বেরিয়ে এসছে। তাতে আমি চিংড়ি মাছ, আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব 3-4 মিনিট মতো।
দেখুন কষানো হয়ে গেছে। আমি এতে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। আমি যতটা রান্না করছি এটাতে এই 1 গ্লাস জলের পরিমাণটাই ঠিক আছে। তারপরে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। আমি এখানে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপরে দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে পটল চিংড়ি, অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।